হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি বনি, দ্য বনিয়ান চ্যানেল থেকে। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমেরিকার B1 B2 ভিসার ইন্টারভিউয়ে কি কি কোশ্চেন করা হয় এবং ভিসা স্পন্সর যদি করে থাকে কেউ অথবা ইনভাইটেশন দিয়ে থাকে, সেক্ষেত্রে ভিসা পাওয়ার চান্স কতটুকু। আশা করি পুরো ভিডিওটা না টেনে দেখবেন, যাতে আপনারা এই মূল্যবান ইনফরমেশনটুকু জানতে পারেন এবং আপনাদের ভিসা করার ক্ষেত্রে অনেক উপকার হয় এবং অ্যাম্বাসি ফেসের ক্ষেত্রে আপনাদের উপকার হয়। চলুন চলে যাই পুরো ভিডিওতে, লেটস গো। প্রথমেই আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে ভিসা ইন্টারভিউয়ে আসলে আমেরিকান অ্যাম্বাসি কি কি কোশ্চেন করে থাকে। আসলে আপনারা জানেন যে আমেরিকার ভিসা পাওয়া আসলে অনেক কঠিন। যদি ভিসা পায় তাহলে একটা নর্মাল মানুষকেও তারা ভিসা দিয়ে দেয়। আবার অনেক সময় দেখা যায় যে অনেক উচ্চ পদস্থ এবং অনেক সুন্দর ফান্ড আছে বা অনেক ডকুমেন্টেশন আছে, তাদেরকেও ভিসা দেয় না। আসলে আমেরিকান অ্যাম্বাসিকে প্রেডিক্ট করা খুবই টাফ। আমি যত মানুষকেই এই কথাগুলো জিজ্ঞেস করেছি যে ভাই আপনি ভিসা পেলেন বা আপনি ভিসা পাননি, কোন ম্যাট্রিক্সের উপরে আপনার মনে হয়েছে যে আপনি ভিসা পাননি, তারা আমাকে বলেছে ভাই আমি ম্যাট্রিক্সই ধরতে পারি না, কেন আমাকে ভিসা দিল না। আমিও সেই লোককে পার্সোনালি চিনি যে সে ভিসা পাওয়ার মতো, তার ডকুমেন্টেশনও দেখেছি আমি যে সে ভিসা পাওয়ার মতো ছিল, কিন্তু তার ইন্টারভিউ তাদের মনে হয়েছে যে সে ইন্টেন্ডেন্ট ইমিগ্রেন্ট, দ্যাটস ওয়াই তাকে ভিসা দেয়নি। তাকে কি করেছে, B214 যেই ক্যাটাগরি রিজেকশন থাকে সেই রিজেকশনে স্লিপ ধরিয়ে দিয়েছে। তো আসুন আমরা আসলে আজকে আলোচনা করি যে কিভাবে আপনারা আমেরিকার ভিসা গেইন করতে পারেন এবং কোন কোন কোশ্চেনগুলো জিজ্ঞেস করতে পারে এবং সেই কোশ্চেনগুলোর ভালো প্রিপারেশন থাকলে আপনি কনফিডেন্টলি কথা বলতে পারবেন, কথা গুলিয়ে ফেলবেন না। প্রথমেই যদি আমি বলি যে আমেরিকান অ্যাম্বাসিতে প্রথম যে কোশ্চেন করে, ওয়াই ইউ আর কামিং টু ইউএস, কেন আপনি ইউএসএতে যেতে চাচ্ছেন B1 B2 ভিসা নিয়ে। তো এই ক্ষেত্রে আপনি যদি অ্যাজ এ ট্যুরিস্ট হিসেবে অ্যাপ্লাই করেন তাহলে আপনি বলবেন যে আমি ঘুরতে যাচ্ছি, এই প্লেসে যাচ্ছি, সেটা বলতে পারেন। অথবা হচ্ছে আপনি যদি কোনো কনফারেন্স অথবা আপনার কোনো ফ্রেন্ড আপনাকে ইনভাইটেশন দেয়, সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে আমি কনফারেন্সে অ্যাটেন্ড করার জন্য যাব। তখন সে আপনাকে আপনার ইনভাইটেশন অথবা হচ্ছে আপনাকে যে স্পন্সরশিপ করেছেন তারা তো আপনাকে একটা লেটার দিয়েছে, সেই লেটারটা আপনি তাদেরকে দেখাতে পারেন যে হিয়ার ইজ দ্য ইনভাইটেশন, উড ইউ প্লিজ চেক। তখন তারা হচ্ছে আপনার থেকে ইনভাইটেশনটা চেয়ে নিবে। তারপরে আপনার কাছে সেকেন্ড যে কোশ্চেনটা করতে পারে সেটা হচ্ছে হু ইজ গোয়িং টু ফান্ড ইউর এক্সপেন্সেস। আপনি যে ওখানে যাবেন সেই জন্য তো আপনার এয়ার টিকিট কাটতে হবে, হোটেল বুকিং করে যাইতে হবে। তো এইটার জন্য আপনাকে ফান্ডটা আসলে অ্যাকচুয়ালি কে দিবে। তো তখন আপনি বলতে পারেন যদি সেলফ হয়ে থাকে তাহলে সেলফ, অথবা আপনাকে যদি কেউ ইনভাইটেশন দেয় বা ওখান থেকে আপনাকে কোনো কনফারেন্সের জন্য তারা আপনার পেপার অ্যাকসেপ্ট করছে, আপনি ওখানে প্রেজেন্টেশন দিতে যাবেন, আপনার থিসিস উপস্থাপন করতে যাবেন, সেক্ষেত্রে তারাও আপনাকে ফান্ড দিতে পারে। তখন আপনি তাদেরকে সেই ডকুমেন্টেশনটা দিলেন। এরপরে আপনাকে যে কোশ্চেনটা করবে যে আপনি কি একা যাচ্ছেন না হচ্ছে আপনার ওয়াইফ যাচ্ছে, আপনি কি ম্যারিড কিনা। সেক্ষেত্রে আপনি তাকে ওই অনুযায়ী, আপনি যদি ম্যারিড হন ম্যারিড বললেন, আপনি তখন বললেন যে আমার বাচ্চা, এবং হচ্ছে যদি আপনার ছেলে হয়ে থাকেন তাহলে আপনার ওয়াইফ যদি থাকে তাহলে আপনি বললেন যে আপনার ওয়াইফ বাংলাদেশে আছে, আপনি একাই ট্রাভেল করছেন। কারণ তারা এটা কেন কোশ্চেন করে যে আপনার কান্ট্রি অফ টাই সেটা আসলে স্ট্রং কিনা সেটা দেখার জন্য। তারপরে আপনার জব নিয়ে কোশ্চেন করতে পারে, আপনার এমপ্লয় নিয়ে কোশ্চেন করতে পারে যে আপনি কোথায় জব করেন বা আপনার এখানে ডেজিগনেশন কি। কারণ তারা বের করতে চায় যে আপনি এখানে আসলে কতটুকু অ্যাটাচড আছেন আপনার কান্ট্রির সাথে, আপনি ওখানে যেয়ে থেকে যাবেন কিনা। এরপরে যদি আরেকটা কোশ্চেন করে সেটা হচ্ছে আপনি কত দিন থাকতে চান ইউএসএতে। তো আপনি যেভাবে আইটিনারি সাজিয়েছেন যে কোন জায়গা থেকে কোন জায়গায় ভ্রমণ করার জন্য যাবেন, অথবা আপনার কনফারেন্স আছে ফ্লোরিডাতে, নয়তো বা আপনার কনফারেন্স আছে টেক্সাসে, নয়তো বা নিউ ইয়র্কে, আপনি সেই অনুযায়ী সেই ঠিকানা অনুযায়ী আপনি বলবেন। যদি তারা জিজ্ঞেস করে যে ডু ইউ হ্যাভ এনি কন্ট্যাক্ট পারসন, হ্যাঁ আপনি যে কনফারেন্সে যাচ্ছেন সেই কনফারেন্স কমিটি যে আপনাকে অর্গানাইজিং কমিটি যে লেটারটা দিয়েছে, সেই লেটারটা নিচেই হয়তো বা আপনার যিনি সাইন করেছেন তার নামটা আপনি মেনশন করতে পারেন যে উনি হচ্ছে আমার কন্ট্যাক্ট পারসন। সো এই সব বেসিক কোশ্চেনগুলোই তারা করে থাকে, কোনো ক্রিটিক্যাল কোশ্চেন তারা করে না। দেখা যায় 100 জনের মধ্যে
2-3 জনকে ডিফারেন্ট কোশ্চেনগুলো করে। আর ভিসা পাওয়ার ক্ষেত্রে আপনার ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ। যত ভালো আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি দেখান, ব্যাংক ব্যালেন্স দেখান, প্রপার্টি দেখান, সেটার উপর আপনার ভিসাটা যতটুকু নির্ভর না করবে, তার থেকে বেশি নির্ভর করবে আপনি এই 4-5 মিনিটে ইন্টারভিউটা কত ভালোভাবে তাদেরকে বোঝাতে পারতেছেন যে আসলেই আপনার আমেরিকাতে যাওয়া দরকার এবং সেটার মেইন পারপোজ হচ্ছে ট্যুরিজম অথবা হচ্ছে কনফারেন্সে অ্যাটেন্ড করা। যদি তারা কোনোভাবে বুঝে যায় যে আপনার দরকার হচ্ছে ওখানে যে সেটেল হওয়া, তাহলে আপনাকে B214 রিজেকশন যে স্লিপটা, সেটা দিয়ে আপনাকে রিজেক্ট করে দিবে। আমার একজন সাবস্ক্রাইবার জানতে চেয়েছেন যে আসলে যদি ভিসা পাওয়ার ক্ষেত্রে যদি কেউ ইনভাইটেশন পান অথবা ফান্ডিং পান, সেক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ, তার ভিসাটা হওয়ার চান্স কতটুকু। আমি সেই ক্ষেত্রে বলবো যে আপনার ভিসা হবে কি হবে না সেটা অনেকাংশে ডিপেন্ড করে আপনি আসলে ওখানে কেমন ইন্টারভিউ কোশ্চেনগুলোর উত্তর দিচ্ছেন, কত কনফিডেন্টলি দিচ্ছেন, আপনি গুলিয়ে ফেলতেছেন কিনা, আপনি ওখানে তোতলাচ্ছেন কিনা। কারণ ওরা ওখানে এমন ট্রেনিং নিয়ে বসে আছে যে ওরা কে অরিজিনাল ট্যুরিস্ট অথবা কে কনফারেন্সের জন্য যাচ্ছে, তারা সেটা দেখলেই বুঝে ফেলে। আর কার ইন্টেনশন হচ্ছে ওখানে যে সেটেল হওয়া, সেটাও তারা দেখে বুঝে ফেলে। সো আপনার যিনি ইনভাইটেশন নিয়ে যাবে অবশ্যই সে 30% আগেই থাকবে, বাট 30% আগে থাকলেও তার যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইন্টারভিউয়ে 4-5 মিনিট সুন্দরভাবে পারফর্ম করা। সেটা সে যদি করে আসতে পারে, ডেফিনেটলি সে ভিসা পাবে, তার ভিসা রিজেকশন হওয়ার কোনো চান্সেস নাই। আর আপনার যদি আগে ট্রাভেলের হিস্টরি থাকে বা না থাকে, এটার উপর অত বেশি এফেক্ট পড়ে না। আমেরিকা এম্বাসি আমি অনেক দেখেছি এরকম যে তারা সাদা পাসপোর্টে ভিসা দিয়ে থাকে। সো আজকে এই ছিল আমাদের আলোচনা। আশা করি আপনাদের সবার আলোচনাটি ভালো লেগেছে এবং আপনারা উপকৃত হয়েছেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে উৎসাহ দেওয়ার জন্য আপনার লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন আমার ভিডিওগুলো। আর আমাকে কমেন্ট করতে পারেন যদি কোনো বিষয়ে আরও বিস্তারিত জানতে চান। থ্যাংক ইউ এভরিওয়ান, বাই বাই, টেক কেয়ার।